হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, এলআইসি নিয়ে চলে এসেছে ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ অফার। ইতিমধ্যেই ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে এলআইসির গোল্ডেন জুবলি স্কলারশিপ স্কিমের, যেখানে 20 থেকে 40 হাজার টাকা ছাত্রছাত্রীরা বছরে স্কলারশিপ পাবেন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কি কি শর্ত আছে, ডকুমেন্ট কি কি লাগবে, লাস্ট ডেট কবে, ডকুমেন্ট সাইজ কত হবে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষার দিকে এগিয়ে যান। আসুন শুরু করা যাক। প্রথমে আপনাকে বলি কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন এবং ইঞ্জিনিয়ারিং মেডিকেলের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। বৃত্তির পরিমাণ থাকবে 40,000, 30,000, 20,000। অর্থাৎ মেডিকেলের ক্ষেত্রে 40,000, ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ক্ষেত্রে 30,000 এবং জেনারেল কোর্সে 20,000 টাকা। এবার আসছি আবেদনকারীর যোগ্যতা। আবেদনকারীকে অবশ্যই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠরত হতে হবে। এর পাশাপাশি আইআইটিতে বা পেশাগত বা কারিগরি বিদ্যায় পাঠরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ যেটা বললাম, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট বা আইটিআই যারা পড়ছেন তারা আবেদন করতে পারবেন। এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% নাম্বার পেতে হবে এবং পারিবারিক ইনকাম আপনার 2,50,000-এর নিচে হতে হবে। এই হচ্ছে 3টি শর্ত আছে। এর পরবর্তী দেখুন, এই টাকাটা 3টে কিস্তিতে দেয়া হবে। মেডিকেলের ক্ষেত্রে প্রথমে 12,000, তারপরে 12,000, তারপরে 16,000। ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের 9,000, 9,000 আর 12,000। এবং জেনারেল কোর্সের ছাত্রদের ক্ষেত্রে 6,000, 6,000 আর 8,000। 3টে কিস্তিতে টাকাটা দেয়া হবে। এরপরে হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে। আপনাদের শেষ পরীক্ষার মার্কশিট আর অ্যাডমিশন রসিদ এবং তার সঙ্গে আপনাদের ইনকাম সার্টিফিকেট এবং আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে। এবং আবেদনের শেষ তারিখও আপনার হচ্ছে 22 তারিখ। দেখুন, 22শে ডিসেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে আপনাদের ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে পুরো নোটিশটা আপনারা পড়ে দেখে নিতে পারবেন। এবার আসুন আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবো সেটা আপনাদের দেখিয়ে দিই। আমরা ফর্মটি খুলে নিয়েছি। আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো। আপনারা সেই লিংকে ক্লিক করলে ডাইরেক্ট আপনাদের ফর্মে চলে আসতে পারবেন। দেখুন, সিলেক্ট ইওর স্টেট আছে প্রথমে। এইখানে আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আপনি যে স্টেটের বাসিন্দা, অর্থাৎ আপনি যে রাজ্যে বাস করছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে আছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট। একইভাবে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আপনার ডিস্ট্রিক্টের লিস্ট এখানে শো করবে। আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা আপনি সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। তারপর আছে ফার্স্ট নেম। আপনার নামের যেটা প্রথম আছে ফার্স্ট নেমটা এখানে এন্ট্রি করে দেবেন। সারনেম এখানে এন্ট্রি করে দেবেন। আপনার যদি মিডিল নেম কোনো থাকে তাহলে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম স্পেস দিয়ে মিডিল নেম, তারপর সারনেমের জায়গায় টাইটেলটা আপনি এন্ট্রি করে দেবেন। এই জায়গায় আপনার ফাদার্স নেম, আপনার বাবার বা পিতার নামটি এখানে এন্ট্রি করে দেবেন। আপনি কি জেন্ডার, মেল ফিমেল, এখানে ক্লিক করে দেবেন। মেল হলে মেলে ক্লিক করবেন, ফিমেল হলে ফিমেলে ক্লিক করবেন। আপনার ডেট অফ বার্থ যেমন আপনার আছে DDMMYY, তেমনি এখানে দিন, মাস, ইয়ার দিয়ে আপনি ডেট অফ বার্থটা এখানে পুট করে দেবেন। এখানে আপনার ন্যাশনালিটি যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন অ্যাড্রেস লাইন 1-এ আপনার অ্যাড্রেস, যে গ্রামের নাম, পাড়ার নাম, শহরের হলে রোডের নাম এখানে পুট করে দেবেন। অ্যাড্রেস লাইন 2-তে যদি কিছু আপনি পুট করতে চান তো করতে পারেন, না করলেও কোনো অসুবিধে নেই, এটা অপশনাল আছে, ম্যান্ডেটরি নয়। আপনার সিটি, আপনি যে সিটির আন্ডারে পড়ছেন এখানে সিটিটা লিখে দেবেন। পিনকোড, আপনার যে পিনকোড এখানে এন্ট্রি করে দেবেন। আপনার যদি কোনো ল্যান্ডলাইন নাম্বার থাকে এখানে এন্ট্রি করে দেবেন। মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন। ইমেল অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করে দেবেন। দেখুন, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি আছে, যেগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। যেগুলোর পাশে স্টার চিহ্ন নেই আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে। পরবর্তী আপনার ক্যাটাগরি আসছে। ক্যাটাগরিতে আপনি ড্রপ ডাউন মেনুতে পেয়ে যাবেন আপনি জেনারেল না এসসি এসটি ওবিসি যেটার মধ্যে পড়ছেন আপনি সিলেক্ট করে নেবেন।
তারপরে আসছে আপনার অ্যাপ্লাইং ফর স্কলারশিপ আফটার কমপ্লিটিং, অর্থাৎ আপনি লাস্ট যে পরীক্ষাটা দিয়েছেন, আপনি কি মাধ্যমিক দিয়েছেন না উচ্চ মাধ্যমিক দিয়েছেন, সেইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে আসছে এডুকেশনাল স্ট্রিম পারপাস, আপনি কি জন্য কোন ক্লাসের জন্য আপনার চাইছেন, স্কলারশিপ চাইছেন, সেটা এখানের মেনুতে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন কি কলেজে ভর্তি হয়েছেন কি মেডিকেল স্টুডেন্ট, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনি যে কোর্স নিয়ে পড়াশোনা করছেন সেই কোর্সটা এখানে ডিটেলসে লিখে দেবেন। আপনার তারপর হচ্ছে কোর্স ডিউরেশন, আপনার কোর্সটা কত বছরের, সেটা এখান থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনার 3 বছর 4 বছর 5 বছর যেটা আপনার কোর্সের ডিউরেশন, সেই ডিউরেশনটা আপনি সিলেক্ট করে দেবেন। এবার এখানে হচ্ছে অ্যানুয়াল ইনকাম অফ পেরেন্ট, আপনার যেটা ইনকাম সার্টিফিকেটে লেখা আছে যে আপনার বছরে কত টাকা ইনকাম, এখানে একটা লিমিট আছে 50,000 থেকে 1 লাখ, 0 থেকে 50,000, আপনি যে রেঞ্জের মধ্যে আপনার ইনকামটি আছে সেইটা আপনি সিলেক্ট করে দেবেন। এবার দেখুন আপনার এন্টার 10th অর ইকুইভ্যালেন্ট ডিটেলস, মানে আপনার মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে আপনি ছিলেন সেই বোর্ডের নাম এখানে লিখে দেবেন। কোন সালে পাস করেছেন এখানে ড্রপ ডাউন মেনুতে সেই সালটা সিলেক্ট করে নেবেন। পার্সেন্টেজ অফ মার্কস, আপনার কত পার্সেন্ট নাম্বার ছিল এখানে সেই পার্সেন্টেজটা লিখে দেবেন। এই জায়গায় আপনাদের একটি জিনিস বলে রাখি, এই জায়গায় যে আপনাদের এন্টার 10th অর ইকুইভ্যালেন্ট ডিটেলস দেখাচ্ছে, এই জায়গায় আমার 10 সিলেক্ট করা আছে বলে কিন্তু এটা দেখাচ্ছে। আপনারা যদি 12 সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে 12 এর ডিটেলসটা দেখাতে বলবে। এবং আর একটা জিনিস বলি, এখানে যে আপনারা পার্সেন্টেজ অফ মার্কস ইনপুট করছেন, এর পরে কিন্তু একটা সিজিপিএ স্কোর বলে আপনাদের সামনে আসতে পারে। এখানে এখন আপাতত দেখাচ্ছে না, আমরা যখন ফিল আপ করেছিলাম তখন এসেছিল। তো সিজিপিএ স্কোর আপনারা কি দেবেন, ঘাবড়াবার কিছু নেই। আপনার যে পার্সেন্টেজটা আছে তাকে 9.5 দিয়ে ভাগ করবেন, ভাগ করে যেটা আসবে সেটাই আপনার সিজিপিএ স্কোর। অথবা আপনি গুগল থেকে সিজিপিএ ক্যালকুলেটর খুলে নেবেন, খুলে নিয়ে ওখানেও বার করে নিতে পারেন, এর জন্য কোনো সমস্যা নেই। এবং মার্কশিটটা এখানে আপলোড করে নেবেন। আপনার প্রতিটা যেন 300 কেবির মধ্যে হয়। এরপরে দেখুন ইয়ার অফ অ্যাডমিশন, আপনি যে অ্যাডমিশন নিয়েছেন 2024-25 এখানে সিলেক্ট করাই আছে। এরপর হচ্ছে আপলোড প্রুফ অফ অ্যাডমিশন, আপনাদের যে ভর্তি হয়েছেন অ্যাডমিশনের যে রসিদটা আছে সেই রসিদটা এইখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে। এরপরে দেখুন এখানে জানতে চেয়েছে এনি অফ ইওর ফ্যামিলি মেম্বার কারেন্টলি রিসিভিং অর অ্যাপ্লাইং ফর এলআইসি জিজেএফ স্কলারশিপ, অর্থাৎ এই স্কলারশিপের জন্য আপনাদের ফ্যামিলির কেউ কি আবেদন করেছেন, এখানে যদি কেউ করে আপনাদের ইয়েস করবেন, কেউ যদি না করে আপনি নো করে দেবেন। আর ইউ রিসিভিং এনি আদার স্কলারশিপ, এরপরে আছে আপনি কি কোনো স্কলারশিপ পাচ্ছেন, এই জায়গায় আপনি নো করবেন। এরপরে আসছে ব্যাংকের ডিটেলস, ব্যাংকের ডিটেলসে আপনার যে আইএফএসসি কোড আছে ব্যাংকের বইয়ের প্রথম পাতায়, সেই আইএফএসসি কোড এখানে দিয়ে দেবেন। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম এখানে লিখে নেবেন। ব্রাঞ্চের যে নাম আছে কোন ব্রাঞ্চ আপনি সেই ব্রাঞ্চ দেবেন, এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ভালোভাবে এর পরবর্তী আপনার লাস্ট 4 ডিজিট অফ আধার নাম্বার, এরপরে আপনি যে আপনার যে আধার আছে তার লাস্টের 4টে ডিজিট এখানে লিখে দেবেন। এবং এই যে 3টে বক্স আছে এখানে টিক করে আপনি সব কিছু ঠিক আছে কিনা একবার মিলিয়ে দেখে সাবমিট বটনে ক্লিক করে দেবেন। সাবমিট বটনে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা উইন্ডো শো হবে। দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে দেখাবে, এই জায়গায় আপনার রেজিস্ট্রেশন আইডি এইখানে দেখাবে, এবং আপনার একটা ফোন নাম্বার দেয়া থাকবে, আপনি কোন ডিভিশনে যোগাযোগ করবেন। এখানে যেমন আছে দেখুন প্লিজ কন্ট্যাক্ট হাওড়া ডিভিশনাল অফিস, আপনার যদি কোনো কোয়ারি থাকে এই ফোন নাম্বারে আপনি ফোন করে সেই আপনার যেটার ফোন নাম্বার দেয়া থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে আপনি সেই কোয়ারি কিছু থাকলে আপনি জানতে পারেন। তাহলে আপনাদের পুরোটা দেখালাম যে আপনারা কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন। লাস্ট ডেট মনে রাখবেন 22শে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। এবং একটা কথা আপনাদের বলে রাখি সবসময়, যে যে কোনো একটা স্কলারশিপে আপনারা আবেদন করবেন, বিভিন্ন স্কলারশিপে আবেদন করতে যাবেন না।
তাতে কিন্তু সবটাই পণ্ড হয়ে যেতে পারে, কোনোটাই নাও পেতে পারেন। কারণ এখন সব জায়গাতেই আপনার আধার লিঙ্ক করা আছে। আধার থেকে আপনাদের কোন জায়গায় আপনি স্কলারশিপের জন্য আবেদন করেছেন সেটা কিন্তু দেখা যাবে। আপনারা যদি ভাবেন যে আমি বিবেকানন্দও করব, এলআইসিও করব, ন্যাশনাল মেরিটও করব, সেটা কিন্তু করতে যাবেন না। আপনারা মাথা ঠান্ডা করে যেটা করবেন, একটা স্কলারশিপের জন্যই আবেদন করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।